আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে কথা বলবো ইনফার্টিলিটির একটা অন্যতম কজ নিয়ে, অর্থাৎ আমরা ইনফার্টিলিটি বন্ধ্যাত্ব যেটা সেটা পুরুষ বন্ধ্যাত্ব এবং মহিলাদের বন্ধ্যাত্বের ব্যাপারে আমরা আসলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। মেল এবং ফিমেল বোথ জেন্ডারের জন্য একটি অন্যতম কজ, যেটা সবাই এই কজটাতে এখন ভুগতেছেন বেশি, এটা এরকম একটা কজ নিয়ে আজকে কথা বলবো। বেসিক্যালি ওবিসিটি, অর্থাৎ আমরা যখন এক্সেসিভ পরিমাণে আমাদের বডি ওয়েটটা বেড়ে যাচ্ছে, সেটা আসলে কখন আমরা সেটাকে ওভারওয়েট বলবো, কোনটাকে আমরা ওবিসিটি বলবো বা কোনটাকে আমরা ঠিক আছে বলবো, এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের জানা দরকার। আর এই ওবিসিটিটা একদম দারুণভাবে আমাদের যে ইনফার্টিলিটিতে ব্যাহত, ওটাকে আসলে বিঘ্নতা ঘটাচ্ছেন। আমাদের মেল ইনফার্টিলিটি বা ফিমেল ইনফার্টিলিটি বা মেল এবং ফিমেল ইনফার্টিলিটি হওয়ার ক্ষেত্রে এই ওবিসিটিটা অনেকাংশে দায়ী। তো এই জন্য আসলে এই ওবিসিটিটা কখন আপনি বুঝতে পারবেন, এটার প্রতিকার কি, এগুলো নিয়ে একটু কথা বলবো। আর আপনাদের আমি শুরুতে বলে রাখি, আমরাই প্রথম এই ওবিসিটি নিয়ে আলাদাভাবেও কাজ করতেছি। ইনফার্টিলিটি ছাড়াও যাদের ওবিসিটির প্রবলেমটা আছে তাদের জন্য আমরা কাজ করতেছি আমাদের মেডিকেশন, লাইফস্টাইল এবং থেরাপি। আমরা খুব চমৎকার একটা একদম ইন্ডিয়াতে আমরা অর্থাৎ কেরালার মতো করে আমরা আসলে একটা থেরাপি সেন্টার ওপেন করেছি বাংলাদেশে প্রথম। তো সেক্ষেত্রে আমরা আসলে এই থেরাপির মাধ্যমে যদি আপনাদেরকে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি, এটা 3 মাসের মধ্যেই কিন্তু আপনি অবেজ বা ওবিসিটি থেকে আপনি একটা নির্দিষ্ট কাঠামোতে চলে আসবেন। তো সেক্ষেত্রে সেটা ইনফার্টিলিটির জন্য যেহেতু আমরা কাজ করতেছি, ইনফার্টিলিটি পেশেন্টের জন্য আমরা মেসেজটা দিচ্ছি। পাশাপাশি যদি জেনারেল কেউ এই ইনফার্টিলিটি না কিন্তু ওজন কমাতে চাচ্ছেন বা আপনাদের ফিটনেসটা বাড়াতে চাচ্ছেন বা ফিটনেসটা ধরে রাখতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রেও আমাদের এই ভিডিওটি কাজ দিবে বলে আমি বিশ্বাস করি। অর্থাৎ ওবিসিটির বিষয়টা এমন, এটা কখন আমরা মনে করবো যে আমার ওয়েটটা বেশি, আমার অবেজ বা এক্সেসিভ ওয়েট, এটা বোঝার জন্য কিছু প্যারামিটার আছে। এটা বর্তমানে আমরা কিন্তু অনেক বেশি আপডেট। ওই যে আমরা এখন রিসেন্টলি একটা শব্দ ইউজ হচ্ছে জেনজি, এই জেনারেশন থেকেও আমরা কিন্তু মোটিভেট হয়ে বা আমরা এই জেনারেশন থেকেই কিন্তু নিজেদের যে আমাদের অর্থাৎ প্রযুক্তিগত যে বিষয়টা, সেটা কিন্তু বেসিক্যালি আমরাও কিন্তু সেটাকে এখন আমাদেরকে ডোমিনেট করে। তো সেক্ষেত্রে আপনাদের যাদের একটা স্মার্টফোন আছে তাদের কিন্তু এই ওবিসিটির যেই আপনি কিভাবে বুঝবেন সেটার জন্য একটা অ্যাপস আছে। সেই অ্যাপসটা যদি আপনারা ডাউনলোড করেন, আপনারা বুঝতে পারবেন আপনি অবেজ কিনা, আপনি নিজে পরীক্ষা করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি তারপরেও যদি কেউ যদি মনে করেন আপনার অ্যাপস নাই, আপনার বাসায় কিভাবে করবেন সেটার আমি একদম খুব ছোট একটা টেকনিক দিয়ে দিচ্ছি। আপনার বডির ওয়েটটা কত এটা দেখতে হবে আপনাকে, এরপরে আপনার বডির হাইটটা কত, অর্থাৎ যত সেন্টিমিটার আছে সেটাকে মিটার স্কোয়ারে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের যে ওজন যেটা, সেই ওজনকে আপনার হাইট যেটা সেটাকে মিটার স্কোয়ারে নিয়ে ভাগ করলে যে রেজাল্টটা আসবে সেটা হলো বিএমআই, অর্থাৎ বডি মাস ইন্ডেক্স। এটা দ্বারা আপনার বডিটা আসলে অবেজ কিনা, ঠিক আছে কিনা, বা আপনার ফিটনেস কেমন বা আপনার এক্সেসিভ ওয়েট কিনা, সেটা আপনাকে একটা নির্দেশনা দিয়ে দিবে। যদি আপনার এভাবে পাওয়ার পরে কেউ যদি 16 থেকে যদি কম পান, মানে আপনি এটা দেখলেন আপনার 15 আসলো, 14 আসলো, 16 আসলো, তাহলে আপনি মনে করবেন আপনার আন্ডার ওয়েটে আছেন। অর্থাৎ আপনার যেই সিচুয়েশন থাকার কথা বা যেভাবে যতটুকু থাকার কথা তার থেকে আপনি কম আছেন, দ্যাট মিনস হলো আপনি অসুস্থ, আপনার ম্যালনিউট্রিশন ভুগতেছেন বা কোনো প্রবলেম ভুগতেছেন অথবা অ্যানিমিয়ায় ভুগতেছেন, আদার্স অনেক প্রবলেম আপনাকে ক্রিয়েট করতে পারে। দ্যাট মিনস তখন আপনার চিকিৎসা দিতে হবে, কেন ওজন বাড়ানোর জন্য। আর আপনি যদি মনে করেন যে না, আপনার এটা আপনার এই যে 16 পরে অ্যাবভ 16 থেকে আপনার 24.9 এর মধ্যে যদি আপনি থাকেন, তাহলে আপনি মনে করবেন 100% ফিট, শতভাগ ফিট, আপনার কোনো রকম কোনো প্রবলেম নাই। দ্যাট মিনস হলো যে আপনি আপনার বডিটাকে কন্ট্রোল করা বা আপনার ডায়েট কন্ট্রোল করা, আপনার অনেক কিছু মেনটেন করা, এটা দরকার নাই। তবে আমরা নর্মালি আমাদের যে লাইফস্টাইল চর্চা যেটা, সেটা থেকে আসলে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই, সেখানে আমাদের থাকতে হবে। তবে ওই যে মেনটেন করে করে আমাদেরকে একটা অবকাঠামো তৈরি করতে হবে, সেই জায়গার প্রয়োজন হবে না, কারণ আপনি 100% ফিট। আর সেটা যদি 25 থেকে আপনার দ্যাট মিনস হলো 30 পর্যন্ত আমরা রেঞ্জে ধরি, অথবা 29.9 এভাবেও ধরি, আমরা এই রেঞ্জের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে আমরা বলি যে আপনি ওভার ওয়েট, অর্থাৎ আপনার ওজনটা বেশি। সেই ক্ষেত্রে আপনাকে ওজনটা কমাইতে হবে। অর্থাৎ ওজন কত কমাইতে হবে, দ্যাট মিনস হলো যতক্ষণ পর্যন্ত আপনার বিএমআই 25 এর মধ্যে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ওজন কমাইতে হবে। তাহলে আমাদের ওজন কতটুকু কমাইতে হবে, এটার জন্য আসলে ডাক্তারের কোনো পরামর্শ দরকার নাই। আপনার মোবাইল আপনাকে মেসেজ দিয়ে দিবে, বা আপনি যদি টেকনিকটা জানেন, ওই টেকনিকটা আপনাকে মেসেজ দিয়ে দিবে। আপনি ঘরে বসে ডাক্তারি করেন, আপনি নিজের ডাক্তার নিজে করতে পারবেন। তো কতটুকু আপনার ওজন কমাইতে হবে, কিভাবে ডায়েট করতে হবে, তাহলে আপনার ওভার ওয়েট যেটা, সেখান থেকে আপনাকে বেরিয়ে আসলেন। আপনি যখন আপনি পেয়ে গেলেন আপনার 31, 32, 33 বা 35 পর্যন্ত, তখন আমরা মনে করি যে আপনার অবেজ বা ওবেসিটি হয়ে গেছে, অর্থাৎ আপনি ওভার ওয়েটের যে প্রক্রিয়া সেটাকেও ওভারকাম করে ফেলছেন। অর্থাৎ দ্যাট মিনস হলো যে আপনার গ্রেড 1 ওবেসিটিতে ভুগছেন বা আপনি আক্রান্ত। দ্যাট মিনস হলো যে তখন কিন্তু আমাদের গ্রেড 1, গ্রেড 2 বা গ্রেড 3 পর্যন্ত এরকম করে আপনার 5.5 পয়েন্ট প্লাস করে এগুলা অ্যাড হতে থাকবে। দ্যাট মিনস হলো কি, আপনি অসুস্থ হয়ে যাবেন। কি অসুস্থ হবে, অর্থাৎ আপনার যত ভাইটাল অর্গান আছে সবগুলো অ্যাটাক করবে। আপনার লিভার অ্যাটাক করবে, আপনার হার্ট অ্যাটাক করবে, আপনার স্ট্রোকে অ্যাটাক করবে, টাইপ 2 ডায়াবেটিস হয়ে যাবে, তারপরে আপনার যে গল স্টোন হতে পারে, তারপরে আপনার কিডনি ডিজিজ হবে। অর্থাৎ যত ভাইটাল অর্গান যতগুলো আছে সবগুলা আপনার অ্যাটাক করবে।
আপনার লিভারে সেটাকে আমরা ফ্যাটি লিভার বলতেছি বা ফ্যাটি সেন্স বলতেছি, তারপর আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমে আপনার প্রবলেম দেখা দিবে, আপনার লাংস প্রবলেম দেখা দিবে, আপনার অর্থাৎ গল স্টোন দেখা দিবে, আপনার কিডনিতে প্রবলেম দেখা দিবে, ফিল্ট্রেশনটা ঠিক মতো হবে না। দ্যাট মিনস হলো যে সবগুলো অর্গান যখন আপনাকে অ্যাটাক করা শুরু করবে, আপনার যত ওজন না কমিয়ে যদি আপনি প্রেশারের ওষুধ খান, ওজন না কমিয়ে যদি আপনার হার্টের ওষুধ খান, ওজন না কমিয়ে যদি আপনি লিভারের ওষুধ খান, ওজন না কমিয়ে যদি আপনি কিডনির ওষুধ খান, তাৎক্ষণিকভাবে আপনার ওষুধটা একটু সাপোর্ট দিবে, কিন্তু পার্মানেন্টলি সেটাকে ড্যামেজ করে দেবে। আপনি ওষুধে কন্ট্রোল করতে করতে তখন সেটা ওই আপনার অর্গানটা ওষুধের উপরে সেট হয়ে যাবে। যখন ওষুধটা ছেড়ে দিবেন তখন আপনি সিভিয়ার অ্যাটাকে পড়ে যাবেন। দ্যাট মিনস হলো যে আপনার আয়ুটা আপনি নিজেই কমাই ফেলবেন। কারণ এই ক্ষেত্রে আমরা একটা শব্দ বলে থাকি, অর্থাৎ আপনার ফ্যাট যত বড় আপনার আয়ু তত ছোট, আপনার ফ্যাট যত ছোট আপনার আয়ু তত বড়, অর্থাৎ গ্রেটার দেন বেল শর্টার দেন লাইফ। অর্থাৎ এই জায়গাগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, আপনি যদি মনে করেন যে না আপনি আপনার দীর্ঘজীবী হবেন, আপনি দীর্ঘস্থায়ী হবেন, আপনি সুস্থভাবে বেঁচে থাকবেন, আপনার কোনো শ্বাসকষ্ট থাকবে না, আপনার কোনো হার্টের কোনো প্রবলেম থাকবে না, আপনার হাই ব্লাড প্রেশার থাকবে না, আপনার লিভারে কোনো সমস্যা থাকবে না, আপনার হজমে কোনো প্রবলেম হবে না, আপনার প্রস্রাব পায়খানা কোনো প্রবলেম হবে না, আপনার কিডনিটা ঠিক রাখবেন, তাহলে আপনার ওজনটা ঠিক রাখতে হবে এবং বিএমআই আপনার 25 এর নিচে চলে আসতে হবে। এই বিএমআই 25 এর নিচে আসার ক্ষেত্রে আমরা যেভাবে লাইফস্টাইল মডিফিকেশনে যেভাবে পরামর্শ দিয়ে থাকি, কিছু আমরা খাদ্যের মাধ্যমে আমরা কিছু পরামর্শ দিয়ে থাকি। যখন আপনি মেনটেন করার পর এগুলো হচ্ছে না, তখন কিছু ওষুধ ন্যাচারাল প্লাস পাশাপাশি আমাদের থেরাপিটিক্যাল কিছু সাইড আছে, ওই থেরাপিটা দিয়ে আপনাকে ফিট করে দিই। অর্থাৎ এই বিষয়টা এইভাবেই আমরা ব্যাখ্যা করি। বর্তমানে এই ধরনের পেশেন্ট আমার মনে হয় ঘরে ঘরে। কেন? কারণ আমাদের খাবারে ভেজাল, আমাদের ওষুধে ভেজাল, আমাদের পরিবেশে ভেজাল, সব ধরনের ভেজালের মধ্যেই আমরা বেঁচে থাকি। অতএব কারণে আমাদের এই যে দেশের পরিস্থিতির কারণে আমরা হয়তো মেন্টালি ফিট না, স্যাটিসফাইড না। আমার যে খাবারটা কিনে খাচ্ছি খাবারে ভেজাল, আমি কনফার্ম জেনেও আমি খাচ্ছি, কারণ আমার বিকল্প নাই। ওষুধ খাচ্ছি ভালো হওয়ার জন্য, ওই ওষুধ আবার আমার রোগ বাড়াচ্ছে, অ্যাটাক করতেছে। এই জন্য আমাদের আসলে ওবেসিটিটা অপ্রত্যাশিতভাবে বেড়ে যাচ্ছে, বা অনেকে ডায়েট কন্ট্রোল করার পরও বা সবকিছু মেনটেন করার পরও বেড়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হলো মাস্ট বি আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে থেরাপি নিতে হবে, এবং কি আমাদের যে নির্দেশিত যে প্রক্রিয়া সেটাকে আপনি ফলো করেন, অল্প সময়ের ভিতরে একটা রেজাল্ট পেয়ে যাবেন এবং কি আপনি সুস্থ সবল নিরোগ জীবনযাপন করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।